শিবশম্ভু জয় ভোলেনাথ। তো আমরা আছি জয়ন্তী মহাকাল অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে বসে আছি। আমরা পাহাড়ের উপরে একটা বড় শিলের উপরে সবাই মিলে বসে আছি, কারণ জলঢালির আর যাওয়ার পাইলেন না, কারণ যে হারে ভিড়, বাপরে বাপ। এই যে আসি হলো দিদি, দিদিও যাবে আমার সাথে। তো গাড়ি পুরো ঠান্ডা ঠান্ডা লাগে, রেডি হবে মহাকাল যাত্রা। ওট 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 ওট, দেরি হয়ে জায়গা আছে। তো যাওয়া হবে জয়ন্তী মহাকাল। তো এটি কিনা তেল ভরামো চ্যাংপাড়া পেট্রোল পাম্প, এটা হচ্ছে চ্যাংপাড়া পেট্রোল পাম্প। আর এই ভাইগুলো সবসময় ডিউটি করে, ব্যবহার খুব ভালো ভাইগুলো। তো মুই সবসময় তেল এটি কিনে ভরান চেষ্টা করো। কিনা জানা লোক তো ভাইগুলো। আচ্ছা ভাই, 500 টাকা দিলে হবে রে? আপ ডাউন হবে? আচ্ছা দে, 500 টাকার তেল দে। আর কি আর কম, খালি কি তেলে দেন? ভিডিও টিডিও কি দেখেন না না দেখেন? হ্যাঁ, যাই হোক এই ভাইগুলো ভিডিও টিডিও দেখে, ভালো লাগে এইটাই আর কি। আর কি জীবনে আছে আর কি ভাই, আনন্দ করতে নিয়ে দিলে নিয়ে তো টাকা লাগবে না। 500 টাকার তেল ভরানো মনে হয় তো আপ ডাউন হয়ে যাওয়া লাগে, হবে না? আমাকে লাগে জয়ন্তী। তো এখন আসুন বর্তমান আলিপুর চৌপতি। গাড়িতে এখন দু একজন প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। এই যে চৌপতি, আলিপুর চৌপতি পরিবেশ। আর এই যে আলিপুরদুয়ার চৌপতি, মেন চৌপতি আর কি। এই যে গাড়ি হাতটা ধরলে ভালো করে ধরে রাখবো। না দেখে আছে ক্যামেরাম্যান আমার। সব লাইন ধরে আছে, কুচবিহার যাবে, আলিপুর যাবে। তো ফাইনালি পৌঁছে গেলাম জয়ন্তী মহাকাল। আর এই যে গাড়ি পার্কিংত রাখলুম, গাড়ি পার্কিং নিল 60 টাকা। আর এই যে পার্কিং, বড় পার্কিং। তো গাড়িটা রাখলুম এই জায়গাত। তো আমার চিনা জানা গাড়িও আছে কয়েকটা, তো ওইটি রাখলুম। তার এই যে পার্কিংয়ের অবস্থা, বিরাট বড় পার্কিং, বাপরে বাপ। তো চলো ঠিক আছে, এলা দেখি কতদূর যাওয়া যায় হাঁটতে হাঁটতে। তো এই হচ্ছে জয়ন্তীর পরিবেশ। নদী, জল নাই, হালকা হালকা জল আছে। আর বল্ডার, চারে চারে বল্ডার। তো বাবুর মাও আগত চলে গেছে দিদিগরের সাথে। তো বাবু আর মুই এদিয়া ফটো তুলি দিছি। কত সুন্দর জায়গা, আর পিছনটা দেখাং তোমাক, পিছনটা যে কত সুন্দর লাগে, অসাধারণ অসাধারণ। এর জন্যই এত এত লোক বাবার মন্দির আইসে। এক তো বাবার মন্দির তো খুব জাগ্রত মন্দির, এটা তো একটা ব্যাপার আছেই। আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো যতই লোক হাঁটিয়ে আসুক,
কিন্তু পরিশ্রমটা পরিশ্রম মনে হয় না এই সৌন্দর্যর কারণে। তো বাবু তোর কেমন লাগিল? বাবু হাঁটি হাঁটি আসছে মোর সাথে, তো বাবুরও ভালো লাগছে। তো আমরা বাপ বেটা অল্প এই জায়গায় দাঁড়ালাম, ফটো উঠলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ঠিক আছে, ভালো থাকেন। আরও ভিডিও হবে, ওদি যাবো আরও ভিডিও করবো। তো এই জায়গাটা ভালো লাগিল, একটা ভিডিও করলাম। তো সঙ্গে থাকো। জলের আওয়াজ পাহাড় খুব কাছাকাছি। হ্যাঁ বাবা, আমরা আর অল্প গেলে পাহাড়ে উঠির পামু আর কি। তো হাঁটা আর যায় না, শরীর চলে না। দারুণ সুন্দর টি শার্ট আছে, গামছা আছে। এই হলো জয়ন্তী মহাকালের প্রথম গেট। তো এই যে রাস্তা, ছোটো মহাকাল, ছোটো মহাকাল পরে বড় মহাকাল। তো আমরা যাওয়া ধরছি, কতদূর যাওয়ার পাই দেখা যাক, চেষ্টা চলছে। এই যে আমার সবাই আছে, তো বাবু মামা ক্যামেরা ধরছে। তো আমরা চেষ্টা করতেছি কতদূর যাওয়ার পাই। তো ওদিকের ভিউটাখানিক দেখা, কত সুন্দর ভিউ, মন মাতানো ভিউ। এই সাইডটা দেখা কত ভালো লাগে। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, ভিড়টা অল্প কম, আমরা ধীরে ধীরে আগে ধরছি কতটা যাওয়ার পাই। তো সঙ্গে থাকো, গেটটা অল্প দেখাও। তো আমরা নামি ধরছি, ছোট মহাকালের খুব কাছাকাছি আছি। দুইটা গেট, কি একটা দিয়ে ঢুকবো, একটা দিয়ে বাইরে মনে কি। হর হর মহাদেব। কোনটা এন্ট্রি কোনটা বা এক্সিট কাজ জানে। তো যাই হোক, এটা দিয়ে যাবো, দেখা যাক কতদূর যাওয়া যায়। আর এলাতে ছোট ছোট দোকান আছে, ক্যান্টিনের মতো। যার যার খাওয়া দাওয়ার ইচ্ছা খাওয়া দাওয়া করে, ভান্ডারা তো আছে অজস্র। তো এই হচ্ছে ব্যাপার। বিকাল হয়ে গেছে, সৌন্দর্যটা আরো বেশি লেগে যাচ্ছে, কারণ হ্যাঁ রাস্তা অন্যরকম। অ্যাকচুয়ালি নদীর রাস্তা তো বছরে বছরে চেঞ্জ হয়, সব সময় তো আর একরকম থাকে না। ওহ, কি সুন্দর লাগে উপরেটা না, দারুণ। রাস্তাটা খুব কঠিন, তো তো মা ভয় খাবার আছে, দিদিও ভয় খাচ্ছে। আরে কিচ্ছু হবে না, মুই আসুন তো, আইসো না, বাঁচলে বাঁচলে না পরে রে, তোর যে এত ভয়। মা তো ওটা সাহস করে দিচ্ছে, কিন্তু দিদি খালি ভয় খায় বর্দি। আয় না, আমরা আসি বলা, কোনো ভয় নেই। রাস্তাটা অল্প কঠিন, আয় না আয়। ওই পাথরটার ওটি কিনা দাঁড়ামো, দেখি কতদূর কি দেখা যায়। আর ওই যে নদীর জলটা, ওরে সুন্দর রে, কত পরিষ্কার ঝিকঝিকা জল। তো যাই হোক, কি মা ধরা খাবে নাকি? আরে মার হাতটা খানিক ধর। হ্যাঁ আচ্ছা, এদিন ওদি যা, ওদি উঠে মু। রাস্তা তো পাহাড়ের রাস্তা তো খানিক কঠিন হবে, এটা খানিক ভয় খাইলে হবে নাকি। এই তো ওটি থেকে বড় শিলটার এটি দাঁড়ামু। বাবু আসে বাসলে, চল। আরে না পরে, এই যে দিদি আয়, হাতে 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 বসো, সবাই মিলে এটা বসো, বসি আনি জিরান। কি ভালো লাগে, মন শান্তি। এলা জায়গাতে আসলে অ্যাকচুয়ালি মন শান্তি হয়ে যায়। এই জন্যে আমরা চাই বারবার আসিবার, আসিখানে ঘুরে যাই। এই হচ্ছে ব্যাপার। এই সাইডে পাহাড়, ওই যে বাবুর মামা আছে, এই যে বাবু আছে। বাবু অল্প অজগটো বেশি, যেটি কিনা যাক দুষ্টামি এখানে করে। যাই হোক, সাওয়া মানসি করবে, সে কোনো ব্যাপার না হয়। যদি কৃপা থাকে অবশ্যই হয় নাকি। আর এই যে দাদা ভাইয়ের সাথে দেখা, কি নাম দাদা ভাই? মানিক বর্মন। কোটে বাড়ি? 12 যাই হোক, এই দাদা ভাইয়ের সাথে দেখা, দাদা ভাই বলে আমার ভিডিও দেখে, তাকে ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দাদা। তো বন্ধুগুলো, এটা হচ্ছে ছোট মহাকালের রাস্তা। এই যে ছোট মহাকাল, ওই যে লাইন, ওই যে লাইন লাগছে, ওটি থেকে যায়, ওটি থেকে আসে, ওটি থেকে আসে এই জায়গা। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে লাইন। তো মোটামুটি বিকালবেলা প্রায় 3:45 বাজে। তো এই টাইমে আর লাইনত দাঁড়াইলাম না, কারণ এই টাইমে লাইনত দাঁড়িয়ে আর জল ঢালি পাবো না আজি।
তো সবাই মিলে বসে এখানে জিরো হচ্ছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি হল। আর এই যে বড় মহাকালের রাস্তা, এটা কি সৌন্দর্য। আর এই যে মোর মাগো হাঁটতে হাঁটতে নাই মোটামুটি দুর্বল হয়ে গেছে। আর ওই যে শাশুড়ি মা আছে, আর বাবুর মার কি অবস্থা, কি অবস্থা রে? আরো হাঁটা যাবে? আচ্ছা, আর এটা হচ্ছে মোর বড় দিদি। দিদি কি পাহাল্লা দেখি হচ্ছে নাকি খালি খালি গুয়া দিস মোকো খাম মুইও। আর এই যে হচ্ছে আমার বাবু। বাবু কেমন লাগিল? আর এই যে বড় বড় পাহাড় চারো সাইডে, সুন্দর সুন্দর পাহাড় বড় বড়। আর আমরা এই জায়গাটা বসে আছি, এই যে ছোট মহাকাল, ওই যে ছোট মহাকাল। আর বড় মহাকালের রাস্তা হচ্ছে বৌদিয়া। তো যাই হোক, ভিডিওটা করলাম, তোমরা দেখিবেন, তোমারও দেখার সুযোগ করে দিলাম এখানে। ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।